এটা শুরু করছি আমি দিল্লিতে একটা দোকান দেখছি। হ্যাঁ, ওই দোকানে ফজরের আজানের আগে থেকে সিরিয়াল। আর কী রে বাবা এত সিরিয়ালকে, যে হোটেলে আছিলাম ওই হোটেল থেকে নাইমা আমি দেখি তো গিয়া যা দেখি যে নেহারি বিক্রি করতেছে। কী এমন নেহারি যে এত সিরিয়াল। তারপর চান্স পাইলাম, একটু খাইছিলাম। হ্যাঁ আছে, ভালোই আছে। তখন থেকে না ওই সিরিয়ালটা দেখে না আমার ভিতরে একটা জন্মাইল। আমিও না এগুলি কাস্টমার খাওয়ার টাইমে খুব ফিলিংসে খান। এটা হচ্ছে গিয়ে রানের মাংস, এটা হলো কারেলির টুকরা, কারেলি গোস্তের। এই তেলটা হচ্ছে গিয়ে আপনার এই ক্যালসিয়ামটা একেবারে নরম। এই দেন, এই দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে এলাম পুরান ঢাকার লালবাগের সিদ্দিক ভাইয়ের নেহারি খেতে। এত অত শুদ্ধ ভাষা ভাই কইতে পারি না। আমার স্পেশালের কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে একটা গোস্তের রানের টুকরা দিলাম। এই গোস্তের টুকরা, এটা হলো কারেলির টুকরা, কারেলি গোস্তের। এইটার যে রস। সিদ্দিক ভাই দিল্লি থেকে এই নেহারি বানানো শিখে এসেছে। গরুর রানের মাংসকে কারেলির মাংস বলে। সেই মাংসতে উনি প্রতিদিন সকালবেলা তৈরি করেন এই নেহারি, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। ভোর রাত থেকে শুরু হয় সিদ্দিক ভাইয়ের এই নেহারি বানানোর কর্মযজ্ঞ। তার কর্মচারীদের সাথে নিয়ে নিজেই নেহারির মশলা দিয়ে শুরু করেন এই নেহারি বানানোর কাজ। মাত্র 2 ঘন্টায় শেষ হয়ে যায়। লাইন দিয়ে সবাই এই নেহারি খায়। সিদ্দিক ভাইয়ের স্পেশাল নেহারি খেতে হলে আপনাকে খুব ভোরে অর্থাৎ ফজরের নামাজ পড়ে রওনা হতে হবে। তারপর দোকানে যেয়ে আপনাকে সিরিয়াল ধরতে হবে। গরম গরম নান রুটির সাথে এই নেহারি আপনি খেতে পারবেন। কোনো তাড়াহুড়ো নয়, সিরিয়াল দিয়ে আপনাকে বসতে হবে এবং অপেক্ষা করতে হবে। মাত্র 2 ঘন্টার ভিতরে এই নেহারি শেষ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নেহারি বানানোর কর্মযজ্ঞ। কিভাবে নেহারি বানায় তা আমরা সিদ্দিক ভাইয়ের মুখ থেকেই শুনব। ইতিপূর্বে কিছুটা শুনেছি, বাকিটা দেখতে থাকুন, আপনারা শুনতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সিদ্দিক ভাইয়ের কারেলি হালিম বা স্পেশাল কারেলি হালিম দাম 150 টাকা হাফ, 260 টাকা ফুল, এবং পার্সেল করে বাটিতে নিতে চাইলে 400 টাকা। অত্যন্ত সুস্বাদু হওয়ার জন্য প্রতিদিন সকালে এখানে ভিড় লেগেই থাকে। বন্ধুরা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সিদ্দিক ভাইয়ের। এখন এটারে গরম করতে হইব। গরম করতে গেলে এই যে এই তেলগুলি ফাইটে যাবো, যার জন্য তেলগুলি আলাদা করে রাখতেছি। রেখে এটা প্রায় 1 ঘন্টা বলক দেওয়া হবে। আমার দোকানের নেহারিটা হচ্ছে আমরা নেহারির মশলাটা দিই। কিছু কিছু মশলা আছে যা নেহারির সাথে মিশাইলে নেহারিটা স্পেশাল হয়ে যায়। তার মধ্যে আবার পায়ার যে রসকস ওইগুলো, এই দুইটা মিশা নেহারিটা একটু স্পেশাল হয়ে গেছে। এই নেহারির সাথে আমার গোশগুলিও খুইলা খুইলা যায়। এটিও মনে করেন যে এই 12-13 ঘন্টা সিদ্ধ হইল, সব মিলিয়ে একটা স্পেশাল নেহারি হইল। এই মাংসটা হইল গিয়া যারা স্পেশাল খাবে নেহারিটা তাদের জন্যে এই মাংসটা। আর এই মাংসটা শুধু শুক্রবারে। এইটা হচ্ছে গিয়ে রানের মাংস, ঠিক আছে? কেউ বলে আমার জীবনে আমি খাইনি এরকম নেহারি, কেউ বলে এটা একটা নেহারি হইল। সবার মন দোবাই পাওয়া যায় না। তবে নেহারির যে মশলা বা নেহারি যেটাকে বলে এইটাই সেটা মানুষ মনে রাখে। মইরা যাওয়ার পরেও যাতে আমার মনে রাখে। টাকা পয়সা তো আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। সবাই মানুষের মনে জায়গা করতে পারে না। আমারে সবাই ভালোবাসে, একটু লাগালুগা দেই কাস্টমারের মন পাইবার লেগা ভাই অনেক কিছুই করি। এই যে লাল কাপড়টা বাদতাছি, এইটা একটা কাহিনী আছে। এটার কাহিনীটা হইল এই লাল কাপড় একটা শাহি শাহি ভাব আছে।
আবার এটা অনেক এক একজনে এক এক রকম ব্যাখ্যা দেয়। অনেকজনে বলে আবার ওই আপনার গিয়া মাছির চোখে লাল কাপড় আগুনের মতন লাগে, এই জন্য মাছি আসে না। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা দোকানে লাল কাপড় দিয়ে রাখে এবং সোনারও দোকানেও দিয়ে রাখে। ওই এটি না মাছিরা আগুন মনে করে। আমি এটা জাস্ট ওই শাহি ভাব, আর শাহি হালিমে শাহি নেহারিতে শাহি তো থাকবোই। আর এই নর্মালটা ভাগও দাও, খাওয়াটা শুরু করুক। ভাই 10টা মিনিট একটু বহেন, গোসায়েন না। এটা পরের দোকান না, নিজের দোকান। যা যা লাগবে চা নিবেন। এই 6টা স্পেশাল কেত আছে, 6টা স্পেশাল কেত আছে। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য। আশা করি সামনে আরও নতুন কন্টেন্টে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।